হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছেন? খুব ভালো আছেন, খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আমিও ভালো আছি। সবিতা গোস্বামী ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন বন্ধুরা, সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক পেজ থেকে যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন অবশ্যই ফলো করে দেবেন। তো দেখুন বন্ধুরা, আজকে আবার একটা রেসিপি নিয়ে এসেছি, আপনাদের সঙ্গে শেয়ার করব। তা সেটা হচ্ছে কিমা বিরিয়ানি। আমি আজকে করব। আজকে এর আগের দিন আমি একটা দেখিয়েছিলাম চিকেন কিমা বিরিয়ানি। আজকে আমি করব মাটন কিমা বিরিয়ানি। তো আমি কিভাবে করি আমি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আসুন দেখাই যে কি কি লাগছে আমার এই বিরিয়ানি করতে, কিভাবে আমি করছি। এরকম কড়াই তেল বসিয়েছি, এখানে সাদা তেল দিয়েছি আর 1 চামচ ঘি দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি এই যে পেঁয়াজ ব্রেস্তাটা করব, পুরোটা করব না, হাফ পেঁয়াজের আমি একটু ব্রেস্তা করে নেব। আর এই যে আলুটা অল্প ভাপিয়ে রেখেছি, এটাকে একটু ভেজে নেব। আর হচ্ছে ভাতটা তো জানেনই, এই যে অল্প সেদ্ধ করে ভাতটা করে রেখেছি। পুরোপুরি ভাতটা সেদ্ধ হয়নি, অল্প একটু শক্ত রেখেছি ভাতটা, যেটা রাখে স্বাভাবিক যে বিরিয়ানি করবার ভাতটা যেভাবে বানাই আমি ঠিক সেভাবেই ভাতটা করে রেখেছি। আর এখানে এই যে একটা গোটা টমেটো নিয়েছি কেটে, আর এখানে এই যে আদা, রসুন, কাঁচা লঙ্কা আমি সব দিয়ে একটা মশলা বানিয়ে নেব। এর মধ্যে 5-6টা কাঁচা লঙ্কা সব দিয়ে একটা মশলা বানাবো। আর হচ্ছে এখানে বিরিয়ানিটা কিমা বিরিয়ানি বলেছি আমি, যে বিরিয়ানি বলতে গিয়ে একদম কিমা নয়, আমি একদম বিরিয়ানি এই মাটনটাকে ছোট 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 টুকরো করে দেখুন আমি কেটে রেখেছি এখানে। এই মাটন কিমাটা দিয়েই আমি বিরিয়ানিটা রান্না করব। তো বন্ধুরা দেখতে থাকুন। এই তেলটা গরম হতে হতে আমি মশলাটা জোগাড় করে নিচ্ছি। দেখুন আমি এই যে ওটা কাঁচা লঙ্কা রেখেছি, কাঁচা লঙ্কা দিয়ে এই আদা, এই রসুন পুরোটাই আমি মশলাটা পেস্ট করে নেব। এতটা আদা লাগবে না, এটা আমি পুরোটা পেস্ট করে নেব। আর এই যে টক দই আছে, এই টক দই দিয়ে আমি পুরো মাংসটাকে ম্যারিনেট করব। মশলাটা করে নিচ্ছি। এদিকে তেলটা গরম হচ্ছে, তেলটা গরম হলে আমি পেঁয়াজটা বেরেস্তা করে নেব। এই যে মাটনটা আমি অল্প একটু ভিনিগার লাগিয়ে দিচ্ছি, একটু ভিনিগার দিলাম, ভিনিগারটাকে ভালো করে মেখে রেখে দিচ্ছি। ঢেকে রেখে দিলাম। আর আমি কড়াতে বেরেস্তা তৈরি করছি। দেখতে থাকুন কিভাবে আমি কিমা বিরিয়ানি বানাই, মাটন কিমা বিরিয়ানি। এই যে হয়ে গেছে বেরেস্তা বানানো। এবার আমি এটাকে তুলে নেব। এর থেকে বেশি করলে পেঁয়াজটা বেশি লাল হয়ে যাবে, ওর জন্য আমি এখন পুরোটাই তুলে রাখবো, কারণ আমি এই তেলের মধ্যেই একটু আলুটা ভাজবো, সেই জন্য আমি পুরোটাই তুলে রাখছি। আবার এই পেঁয়াজ দিয়েই আমি মাটনটা রান্না করবো, কাজে অর্ধেকটা নিয়ে তুলে দিলাম। পেঁয়াজটা নাহলে বেশি ভাজা হয়ে যাবে। একদম পুড়ে গেলে তো ভালো লাগে না, সেই জন্য আমি ঠিক সময় মতো পেঁয়াজটাকে পুরোটাই তুলে নিচ্ছি।
তেলেতেই আমি আলুটা একটু ভেজে নেব। তো সেদ্ধ করে রেখেছিলাম, পুরোপুরি সেদ্ধ করিনি, এটাকে একটু ভালো করে ভেজে নেব তেলে। কিমা বিরিয়ানিতে আলু না দেওয়াই ভালো, তবে আমাদের বাড়িতে আলু খেতে আমরা খুব ভালোবাসি, সেই জন্য আমরা একটু আলু দিয়ে থাকি আর কি। নুন দিয়ে দিলাম, হালকা নুন দিয়ে সেদ্ধ করা আছে আলুটা। এভাবে আলুটা একটু তেলে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, আমি আলুটা তুলে রাখছি। একটু তেল দিয়েছি এতে, দিয়ে আমি এই যে ফোড়নে একটু দারচিনি, দুটো এলাচ ফাটিয়ে দিয়েছি, আর একটু লবঙ্গ ফোড়নে দিয়ে দিয়েছি। যেহেতু আমি পেঁয়াজটা আগে থেকে একটু ভেজে নিয়েছি, ওর জন্যে আমি টমেটোটাই আগে একটু তেলেতে ছিঁড়ে নেড়ে নিয়ে তারপর পেঁয়াজটার মধ্যে মেশাবো, যেন পেঁয়াজটা ভাজাই আছে সেজন্য। ফোড়নটা হয়ে গেলে আমি একটু জিরেও দিয়ে দিলাম। দুটো তেজপাতাও দিয়ে দিলাম। বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, ফোড়নটা হয়ে গেছে। এবারে আমি এই টমেটোটা তেলের মধ্যে দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে নিয়ে আমি পেঁয়াজটা ভেজেই রেখেছি, সেজন্য আগে টমেটোটা ছাড়লাম। যাতে নরম হয় একটু নুন দিয়ে দিলাম, তাড়াতাড়ি নরম হয়ে যাবে। টমেটোটা নরম হয়ে গেছে, এবার আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা তোমার ভাজাই আছে, আরও একটু দিয়ে দিলাম। দেখুন আমি এখানে মশলা রেখেছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, এই মশলাটুকু রেখেছি। খুব একটা বেশি মশলা দেবো না, কারণ আমি এখানে কাঁচা লঙ্কা, আদা রসুন সবই পেস্ট করে রেখেছি, ওতেও একটা টমেটো দিয়ে এই যে গোটা মশলাটা আমি দিয়ে দিলাম। অল্প একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায়।
একটুখানি স্বাদ অনুসার চিনি দিয়ে দিলাম। দুখানা টমেটো আছে, দই পড়বে, ভিনিগার আছে একটু, সেজন্য একটু চিনিটা দিয়ে ব্যালেন্স করে দেওয়া যাতে টক না লাগে। এবারে আমি দেখুন এই যে মশলাটা করে রেখেছিলাম, আদা, রসুন আর কাঁচা লঙ্কা, একটা গোটা টমেটো, এটা দিয়ে দিলাম। মশলার জায়গা পুরো কাছিয়ে দিয়ে দিলাম এবং জল দিয়ে ধুয়েও দিয়ে দেবো। একটু নেড়ে নেওয়ার পর আমি আবার একটু দই ফুটিয়ে রেখেছি, এই যে সেই দইটা দিয়ে দেবো। দিয়ে রেখেছি টক দইটা, সেটা পুরোটা দিয়ে দেবো। দইটা দিয়ে দিয়েছি, এবারে নেড়ে যাবো সমানে যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে মশলাটা থেকে। দইটা যাতে ছানা না হয়ে যায় সেজন্য নাড়তে হবে, ক্রমাগত নেড়ে যেতে হবে। দেখুন মশলাটা বেশ সুন্দর কষানো হয়েছে, তেল ছেড়ে দিয়েছে সাইড থেকে। এবার আমি মাটনটা দেব, মাটনটা দিয়ে সমানে কষবো, খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এবারে আমি মাটনটা ছেড়ে দিলাম। খুব ভালো করে মাটনটা কষাবো, একটু কষিয়ে নিয়ে তারপর আমি এর মধ্যে নুনটা দেবো। আন্দাজ করে নুন দেবো পরে, আগে একটু ভালো করে কষিয়ে নেব। দেখুন এই যে মাটনটা আমি খুব ভালো করে কষিয়েছি। এবারে আমি নুনটা দিয়ে দেব আন্দাজ করে। দিয়ে দিলাম নুন। নুনটা দিয়েও আমি খুব ভালো করে কষিয়ে একটু সিদ্ধ হতে দেবো মাটনটা। কারণ মাটন তো চিকেন হলে আর আমার এর মধ্যে জল দিতে হতো না, কিন্তু যেহেতু মাটন সেহেতু আমাকে একটু জল দিয়ে এটা সিদ্ধ হতে দিতে হবে।
আলুটা দিয়েছি, একটু নেড়ে ছেড়ে নিয়ে আমি গরম জল করে রেখেছি সেটা দিয়ে দেবো। এই যে গরম জল করে রেখেছি এটাই দিয়ে দেবো। খুব ভালো করে সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি গরম জল একটু দিয়ে মাটনটা একটু সিদ্ধ হতে দেবো। এই কিমা বিরিয়ানিটা প্রায় রেডি করা থাকে, একদম অল্প একটু আর করে নিলেই হয়ে যায়। আর অল্প এতে জল দেবো আমি। দেখুন এই যে জল দিয়ে দিয়েছি আমি। এবারে এটা ঢেকে সেদ্ধ হতে দেবো। সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব, দেখতে থাকুন। তারপরে আমি কিভাবে বিরিয়ানিটা ভাপে বসাই। দেখুন বন্ধুরা, মাটনটা সিদ্ধ হচ্ছে। এবারে আমি একটু এর মধ্যে আলুটা দিয়ে দেবো। আলুটাও একটু ভালোভাবে সিদ্ধ হওয়ার দরকার। মাটন প্রায় সেদ্ধ হয়ে গেছে, আর একটু সেদ্ধ হতে দেব। ঢেকে দিলাম। এই যে আলুগুলো তুলে নিলাম, নাহলে আলুগুলো বেশি গলে যাবে। আর এই যে মাটনটাও হয়ে গেছে। এবার আমি ভাপে বসাবো। ওর জন্যে মাটনটা দিয়ে দিলাম। একদম ছোট 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 টুকরো কিমা হলে ভালো হতো, তো কিমা করিনি আমি, ছোট ছোট টুকরো করে নিয়েছি। এটা কিমা বিরিয়ানি বলা যায়। এবার আমি ভাতটা কিছুটা দিয়ে দেব। যে একটু দুধে কেশর ভিজিয়ে রেখেছিলাম আমি, তার মধ্যে যে গোলাপ জল কেওড়া জল দিয়ে সব মিশিয়ে নেব। বন্ধুরা দেখুন, আমি এই যে গোলাপ জল কেওড়া জল সব এর মধ্যে মিশিয়ে নিয়েছি। এর মধ্যে একটু এই যে মিঠা আতরও নিয়ে নেব। খুব বেশি আমি আতর দিই না, খুব হালকা ফুলকাই অল্প একটু দেবো আতর। আর আমি একটু এর মধ্যে মাটনটার মধ্যে একটু গরম মশলা গুঁড়ো দিয়েছিলাম, যেটা আপনাদের দেখানো হয়নি। সেটা হচ্ছে এই যে আমার ঘরেই তৈরি করা এই গরম মশলার গুঁড়ো। আমি এই গরম মশলার গুঁড়োটা আমি দিয়েছি। এর মধ্যে সবই আছে, বিরিয়ানির মশলা পুরো বলতে পারেন, সব কিছুই এর মধ্যে দেওয়া আছে। এই মশলাটা আমি, গরম মশলাটা আমি এর মধ্যে 1 চামচ দিয়েছি। আর যেটা এই যে দুধটার ভেতরে আতরও মিশিয়ে দিয়েছি অল্প একটু, এটা এর মধ্যে অল্প একটু দেব। পেঁয়াজ বেরেস্তাটাও খানিকটা দিয়ে দেব। এবারে বাকি মাটনটা দিয়ে দিলাম।
দেখুন তেলটা এই যে একটু দিয়ে দিলাম। ভাতটা দিয়ে দিলাম। এই ভাতটা করার সময় আমি জলের মধ্যেই নুন, তারপরে একটু লবঙ্গ কয়েক পিস টুকরো, একটু দারচিনি, 3-4টে এলাচ দিয়েই ভাতটা করে নিয়েছি। বাকি বেরেস্তা, গোলাপ জল, কেওড়া জল, আতর সব দেওয়া আছে, সেই জলটা। কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, ঝাল কম লাগলে তারা এই লঙ্কা কামড়ে খাবে সেজন্য। আর দিয়ে দেবো হচ্ছে একটুখানি গাওয়া ঘি। ঘি আমি আগেও নিচে অল্প একটু দিয়েছি, খুব বেশি দেব না, তবে একটু দিয়ে দিলাম ঘি। এবার এটা এই যে পুরো রেডি, একদম সবই আমার রেডি করা আছে, খালি ভাতটা একটু কম ফোটানো আছে বলে আমি আবার ভাপে বসিয়ে দিচ্ছি। এই যে চাটু বসিয়েছি, আমি এই চাটুর ওপরেই এটা দিয়ে দিলাম, দিয়ে এর উপরে আটা ফাটা দিয়ে আমি আর জাম করলাম না, আমি এটা একটা শক্ত এই যে নোড়া চাপা দিয়ে দিলাম। আধ ঘন্টা আমি এই ভাপে বসিয়ে রাখবো, তারপরে আমার বিরিয়ানি একদম রেডি। তো বন্ধুরা, এই যে আমার বিরিয়ানি কমপ্লিট, একটু ভাপ থেকে বের করছি। এবার এই যে ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আজ আসি, আবার একটা অন্য রেসিপি নিয়ে আসবো, আপনাদের সঙ্গে শেয়ার করব। বাই।